হাই ভিউয়ার্স, আমি ডাক্তার সোহেল মাহমুদ, চক্ষু বিশেষজ্ঞ ফ্যাকো সার্জন। আজকে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা একটা খুব কমন টপিক। আমাদের বাসার বাচ্চারা বা বয়স্করা খুব এই সমস্যাতে ভোগেন। সেটি হচ্ছে চোখের অ্যালার্জি বা চোখের চুলকানি। চোখের অ্যালার্জি বা চুলকানিতে আজকে কার্যকরী কী ড্রপ আছে সেটিও আপনাদের আমি আজকে জানিয়ে দেব। সাধারণত আমাদের ছোটরা বিশেষ করে চোখের অ্যালার্জিতে ভোগে, আর বেশি বয়স্ক যারা তারাও অ্যালার্জিতে ভোগে। তো অ্যালার্জির যে মূল কারণ আসলে আমাদের এই এনভায়রনমেন্টে যে ধুলাবালি, এই ধুলাবালির সংস্পর্শে আসলে আমাদের চোখের অ্যালার্জি হয়। আবার অনেক সময় যারা নদী পুকুরে গোসল করেন, আমাদের যারা নদী পুকুরে গোসল করে তারাও এই ধরনের চোখের অ্যালার্জি নিয়ে বা চোখের চুলকানি নিয়ে প্রচুর আসেন আমাদের কাছে। এছাড়া কিছু খাদ্য আছে, এটা বিভিন্ন রকম খাদ্য, সবার সব খাদ্যে হবে এমনটা ঠিক নয়। তো কারো কারো ক্ষেত্রে কিছু স্পেসিফিক খাদ্যে চোখ চুলকায় বা চোখ লাল হয়ে যায় বা একটু চোখে পানি আসে, তো এই চোখের অ্যালার্জির সৃষ্টি হয়। এছাড়া অনেক সময় এনভায়রনমেন্টাল আদার কজ যেমন ঠান্ডা গরম এসব কারণেও চোখে অ্যালার্জি হতে পারে। তো চোখের অ্যালার্জিতে মূলত যে সিমটমগুলো দেখা যায়, একটি হচ্ছে চোখ চুলকানো, পানি পড়া, লাল হয়ে যাওয়া। এই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এ বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি। যে যাদের ডাস্ট অ্যালার্জি আছে, ধুলাবালিতে আ অ্যালার্জি হয়, চোখ চুলকায়, তারা যদি বিশেষ করে যারা গাড়ি চালান বা মোটরসাইকেল ড্রাইভ করেন তাদের এই সমস্যাটা বেশি হয়। তো যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে হয়তোবা বাইরে ড্রাইভ করার সময় আপনারা যদি একটা ভালো সানগ্লাস ব্যবহার করেন যাতে ডাস্ট আপনাদের চোখে না যায়, তাহলে আপনারা এই সমস্যা থেকে ভালো থাকবেন। আর বাইরে থেকে এসে অবশ্যই আমরা আমাদের প্রচুর পরিমাণ পানি দিয়ে চোখ, মুখ পরিষ্কার রাখবো। তাহলেও আমাদের এই অ্যালার্জির পরিমাণ কমে যাবে। আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে যারা এই যে নদী পুকুরে গোসল করলে চোখের অ্যালার্জি হয়, চোখ চুলকায়, তাদেরকে এই নদী পুকুরে গোসল করা থেকে বিরত থাকতে হবে। পরিষ্কার পানিতে গোসল করতে হবে। বিশেষ করে বাচ্চাদের যারা ধুলাবালিতে বেশি খেলে, মাঠে যেয়ে খেলে ধুলাবালিতে থাকে, তাদের হাত পাগুলো পরিষ্কার রাখতে হবে যেন এ ধুলাবালিতে খেলাটা একটু কমিয়ে আনতে হবে, যাতে চোখের অ্যালার্জি থেকে তারা মুক্ত থাকে। আর যদি কোনো স্পেসিফিক খাদ্যে আপনাদের অ্যালার্জি হয়, তাহলে সেই খাদ্য থেকে বিরত থাকতে হবে। আর এখন আমি আপনাদের একটি বলব যে চোখের অ্যালার্জিতে খুব কার্যকরী একটি ড্রপ আমার হাতে আসছে। এটি ওলোপ্যাটাডিন গ্রুপের 0.1% একটা আই ড্রপ। এটি আমার হাতে যেটি আছে সেটি লোপাডিন আই ড্রপ, ইনসেপ্টা কোম্পানির, আমাদের খুব ভালো একটি ফার্মাসিউটিক্যাল, সেই কোম্পানির লোপাডিন আই ড্রপ। এই আই ড্রপ আমাদের চোখের অ্যালার্জিতে খুব কার্যকর। এটি আমরা ১ ফোঁটা করে দিনে ২ বার যদি ব্যবহার করি, তাহলে আমরা চোখের অ্যালার্জি থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবো। তবে অবশ্যই কোনো ড্রপই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। আপনাদের যদি অ্যালার্জি থাকে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন, তাকে দেখান, সে আপনাদের জন্য চিকিৎসা বা ব্যবস্থাপত্র লিখে দিবে। কখনোই ফার্মেসি থেকে ওষুধ দিবেন না। কারণ ফার্মেসি থেকে কিছু ওষুধ এমন স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ অনেক সময় দিয়ে দেয় চোখের অ্যালার্জির জন্য, যেটা চোখের জন্য ক্ষতিকর। তো চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভিউয়ার্স।